স্কুলের টিফিনটা খুব ইম্পর্টেন্ট। অনেক বাবা মাই আসেন যে বাচ্চাকে স্কুলে টিফিন কি দেয়া যেতে পারে, বাইরের থেকে কোনো কিনে খাবার বক্সে ঢোকাবেন না। আসসালামু আলাইকুম, আমি তৃপ্তি চৌধুরী, নিউট্রিশনিস্ট হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। মেডিলাইফ মিডিয়ার পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাকে আমি জানাচ্ছি স্বাগত। স্কুলের টিফিনটা খুব ইম্পর্টেন্ট। অনেক বাবা মাই আসেন যে বাচ্চাকে স্কুলে টিফিন কি দেয়া যেতে পারে। অবশ্যই এটা একটা চিন্তার বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে স্কুলে যাওয়া বাচ্চাদের জন্য টিফিন নিয়ে আমাদের খুব সচেতন হওয়া দরকার, কারণ টিফিন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা বাংলাদেশের বাইরে বা উন্নত বিশ্বে স্কুলের টিফিনের প্লেট দেখলে আমরা অবাক হয়ে যাই। আর বাইরের যে খোলা খাবারগুলি স্কুলের সামনে পাওয়া যায়, আমরা অনেক সময় বাচ্চাকে টাকা দিয়ে দিই। এটা তাদের জন্য খুবই হেলথ হ্যাজার্ড। যে একজন বাচ্চার টিফিনে ব্যালেন্স ডায়েট হওয়া উচিত এবং কি কি খাবার খুব গুরুত্বপূর্ণ সেটা রাখা উচিত, যেটা আমাদের দেশে আসলেও এখনও সম্ভব হয়নি। কিছু স্কুলে দেওয়া যায়, কিন্তু আমরা বাবা মা হিসেবে বা যখন কেউ কাউন্সেলিং নিতে আসেন বাবা মারা, আমরা খুব গুরুত্বের সাথে বলি যে আপনি বাইরের থেকে কোনো কিনে খাবার বক্সে ঢোকাবেন না। যতটা পারা যায় ঘরের তৈরি খাবার দিতে হবে। ঘরের তৈরি খাবার যদি কার্বোহাইড্রেট বেশিও হয় তাও কিন্তু সেটা তার জন্য ক্ষতিকর না। তো স্কুলের টিফিন কি কি আইডিয়া হতে পারে আমরা বাবা মাকে দিয়ে থাকি। যেমন আমরা বলি যে ফ্রাইড রাইসও হতে পারে, এবং রুটিটাকে সবজি দিয়ে রোল করে দেওয়া যেতে পারে। আর বিভিন্ন রকমের ফল, বাদাম, বীজ জাতীয় খাবার দিয়ে একটা সুন্দর করে আমরা সালাদ দিতে পারি। নুডলসটা সিদ্ধ করে পানি ফেলে ওটার মধ্যে আমরা সবজি, মাছ বা মুরগির মাংস বা ডিম দিয়ে একটা সুন্দর আইটেম তৈরি করে দিতে পারি, কিন্তু মশলাটা দিব না, কারণ মশলার মধ্যে প্রচুর পরিমাণে সয়া সস, টেস্টিং সল্ট, যেটা আমাদের হার্টের জন্য খুবই ক্ষতিকর। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।